রাত 11টা ছুঁই ছুঁই। রাজশাহী স্টেশনে বসে আছি। চাকরি সূত্রে ঢাকা যাচ্ছি। 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসছিলাম। অনেক বড় একটা আশা নিয়ে নিজ গ্রামে এসেছি, আর এখন খালি হাতে ফিরে যাচ্ছি। যেটা হারিয়ে ফেলেছি সেটা বলতেই আমার খুব লজ্জা হচ্ছে। আমার মা তার ছোট ভাইয়ের কাছ থেকে অনেক বছর আগে 20,000 টাকা নিয়েছিল। তার বিনিময়ে মামা আমাদের একটা জমি দখলে নেয়। অভাবের কারণে টাকাটা পরিশোধ করতে পারিনি, তাই আর জমি ছাড়ানো হলো না। এক সময় মা চলে গেল। ওনার চিকিৎসা করতে আমাদের বাড়িটা বিক্রি করা হয়। জমি বলতে মামা যতটুকু নিয়েছে ওইটুকু থাকে। মাঝখানে অনেকটা বছর পার হওয়ার পর আসছিলাম 20,000 টাকা নিয়ে। জমিটা ছাড়িয়ে নিয়ে নিজ গ্রামে থাকবো, কিন্তু মামা দিতে নারাজ। আমিও আর জোর করিনি, হাসি মুখে চলে আসি। আমার যেহেতু কোনো সাপোর্ট নেই, তাই মামার সাথে যুদ্ধ ঘোষণা করা বৃথা। এখন স্টেশনে বসে ভাবছি, ঢাকায় গিয়ে সে একই কাজ করতে হবে। সেই পিয়নের চাকরি, তাতে কিছু বেতন, খাওয়া খরচা চলে। একা মানুষ, খরচ কম হওয়ায় কিছু টাকা জমাতে পেরেছি। আর সেইটা নিয়ে বুকে আশাও বেঁধেছিলাম যে গ্রামে থাকবো। সেটা তো আর হলো না। এক বস্তা হতাশা নিয়ে শহরে জীবনে ফিরেছি। আর চাকরির কথা কি বলবো, এইচএসসি সার্টিফিকেট আছে, আর এদিকে কিছুদিন ডিগ্রিও পড়েছিলাম। তারপর পারিবারিক অভাবের কারণে লেখাপড়ার দরজা সেখানেই বন্ধ। তবে একটা পড়া এখনো চালু রয়েছে, সেটা হলো মানুষকে পড়া, মানুষকে বোঝা। এই সাবজেক্ট পাস মার্ক তোলাই বেশ কঠিন। বিচিত্র রকম মানুষ সব এই পৃথিবীতে, যাদের চেনা খুবই দুষ্কর। আমি কথাগুলো ভাবছিলাম আমার সামনে বসে থাকা কিছু মানুষের দিকে তাকিয়ে। তারা অনেকটা দূরে ছিল, তাই তাদের চেহারা আবছা দেখছিলাম। আর তখনই খেয়াল করলাম কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। আবছা আবছা ভাবেই মনে হচ্ছিল ইয়াং কোনো মেয়ে। মেয়েটা এসে আমার সামনে দাঁড়ালো। এবার আমার চোখের আবছা ভাবটা ছাড়লো। আমি এক পলক মেয়েটাকে দেখে নিলাম। বাহ, মেয়েটা তো বেশ সুন্দরী। শুধু সুন্দরী বললে কম হবে, একটু বেশি সুন্দরী। তবে তার আধুনিক ড্রেসের সাথে তার সৌন্দর্যের কোনো ম্যাচ করছে না। আমি আবার ভাবনাতে চলে গেলাম। হঠাৎ এই এই কি সমস্যা আপনার? ভাবনা থেকে বেরিয়ে এসে স্বাভাবিকভাবেই বললাম, কোনো সমস্যা নেই তো। আমার দিকে এভাবে তাকিয়েছিলেন যে, পছন্দ হয়েছে? প্রশ্ন শুনে তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একে তো মেয়ে, তার উপর এত সুন্দরী মেয়ে, আর অদ্ভুত প্রশ্ন। আমি আমতা আমতা করে বলেই ফেললাম, না,